নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কস কিচেন। আজকে আমাদের রেসিপি সোয়া চিলি। এটা ঝটপট তৈরি হওয়া একটা রেসিপি এবং বানানোও খুবই সহজ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি সোয়া চিলি। আমরা চিলি সোয়ার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন 150 গ্রাম মতো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কুচনো আদা আর রসুন। করার জন্য দিয়ে দেবো 1 কাপ জল। সোয়াবিনের ফ্লেভার আনার জন্য আমি অল্প করে এতে অ্যাড করব সোয়া সস এবং অল্প একটু নুন দিয়ে আমরা এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে দেবো। দেখুন সয়াবিন কেমন জল শোক করে নিয়েছে। এবার এটাকে আমরা একটা আলাদা পাত্রে রাখবো। দেখুন এবার আমরা সয়াবিনটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন সয়াবিন এই যে জলটা আছে বা জুসিনেসটা আছে, এইটা দিয়েই আমরা কর্নফ্লাওয়ারের কোটিনে এটাকে মাখিয়ে নেবো। এর উপর তাহলে আমরা এবার কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমরা এতে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। আমরা কিন্তু এক্সট্রা আর কোনো জল অ্যাড করলাম না। আমরা এই ভিতরে যে জলটা আছে সেই জলের সাহায্যেই এর গায়ে এত সুন্দর কোটিং আমরা দিয়ে দিলাম। দেখুন কোটিংগুলো কত সুন্দরভাবে লেগে গেছে গায়ে। এবার এটাকে আমরা গরম তেলে ফ্রাই করে নেবো। এবার আমরা এই গরম তেলে দিয়ে দেবো আমাদের সয়াবিনগুলো। একসঙ্গে সব সয়াবিন দেবেন না, কারণ এইগুলো একে অপরের সঙ্গে গায়ে লেগে যেতে পারে। দেখুন এই সোয়া চাংসগুলো কত সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবং কি সুন্দর লাল হয়ে গেছে দেখুন। হ্যাঁ, এবং আপনারা বাড়িতে করলে বুঝতে পারবেন এর উপর কি সুন্দর একটা ক্রিসপিনেস ভাব এসছে। তাহলে এটাকে আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখি। এই সোয়া চাংসগুলো দেখুন বাইরেটা কত সুন্দর ক্রিসপি হয়ে আছে আর ভেতরটা দেখুন সেম অ্যাজ ইট ইজ আছে। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাবো। সোয়া চাংসগুলোকে দিয়ে আমরা সোয়া চিলি তৈরি করবো। এবার আমরা সেম পাত্রে একে একে দিয়ে দেবো গার্লিক, রাখা জিঞ্জার। আমরা কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে আবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়তে থাকবো। আমরা অ্যাড করলাম টমেটো কেচাপ। তারপর আমরা অ্যাড করবো রেড চিলি সস, ওজন মতো নুন করবো, চিনি, যাতে দিয়ে আমরা এটাকে নাড়াতে থাকবো। এবার এতে অ্যাড করবো ভিনিগার আর সোয়া সস। আপনারা চাইলে লাইট সোয়া সসও ইউজ করতে পারেন। সবগুলো নিয়ে একসঙ্গে এটাকে আমরা নাড়াতে থাকবো। এরপর এতে আমরা সয়াবিনগুলো অ্যাড করে দেবো এবং ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সসগুলোর গায়ে ভালো করে লেগে যায়। আপনারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, কারণ এটা ড্রাই অবস্থায় আপনাদের সয়াবিন রেডি। কিন্তু আমি যেহেতু গ্রেভি বানাচ্ছি, এর ভিতর আমরা দিয়ে দেবো জল, তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ওয়াটার। এবং দেখুন আমাদের সোয়া চিলির গ্রেভিটা কতটা থিক হয়ে এসছে। এবার এটা রেডি টু সার্ভ। আপনারা এটা রুটি বা ভাতের সঙ্গেও আপনারা এটাকে খেতে পারেন। রেসিপিটিকে বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ।